নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বাদাম দিয়ে লাল শাক ভাজা। এই শাক ভাজা কিন্তু আমরা প্রথম পাতে খেতে খুবই পছন্দ করি। তো আমি কিভাবে বানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন বন্ধুরা দেখে নিই কিভাবে বানালাম এই লাল শাক ভাজা। তো ওর জন্য প্রথমে আমি এক আটি লাল শাক ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি জল গরম বসিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাল শাকগুলো। লাল শাকগুলো কিন্তু ভালোভাবেই ধুতে হবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। ফুটিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি, দেখুন লাল শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ভালোভাবে জল ঝরিয়ে রাখবো। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছু চীনা বাদাম। বাদামগুলো একদম হালকা লাল করে ভেজে নেব। বাদামগুলো যেন আবার বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো বাদামগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লাল শাকগুলো। তো লাল শাকটা কিন্তু সিদ্ধ না করেও কিন্তু দেওয়া যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে শাকটাকে মিশিয়ে নেব লবণ আর হলুদের সাথে। একটু ভাজা ভাজা করে নেব। দেখুন অনেকটাই কিন্তু শাকটা মজে এসছে, অনেকটাই কমে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনিটা দিয়েও বেশ খানিকক্ষণ এটাকে রান্না করে নেব, যতক্ষণ চিনির সাথে শাকটা একদম মজে যায়। তারপর দিয়ে দিলাম বাদামগুলো। বাদামগুলো দিয়েও আমি শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে একটু পোস্ত ভাজা করেও দিতে পারেন, তাহলে কিন্তু আরো টেস্ট লাগবে খেতে। তো শাকটা কিন্তু এরকম অনবরত নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল একদম শাক ভাজা। এইভাবে বানালে কিন্তু দারুণ লাগে খেতে। একদম নিরামিষভাবে বানিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আবার হাজির হবো অন্য কোনো রেসিপি।